সো গাইস, আজকে রিয়াকশন ভিডিও চ্যালেঞ্জের ডে 7। আর আজকেও আকাশের যা অবস্থা বলা যায় না, যখন তখন কালকের মতন বৃষ্টি নেমে যেতে পারে। তাই আমি ঠিক করি বেশি লেট করা যাবে না, খুবই তাড়াতাড়ি কারো রিয়াকশন ভিডিও করে ফেলতে হবে, কারণ কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর যেহেতু আমি টানা রেগুলার 100 দিন রিয়াকশন ভিডিও আপলোডের চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি, তাই এই সামান্য বৃষ্টির জন্য থেমে থাকলে হবে না। তাই আমি রাস্তায় বেরিয়ে খুবই তাড়াতাড়ি খুঁজতে থাকি আজকে কার রিয়াকশন ভিডিও করা যায়। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ পড়লো রাস্তার সাইডের দোকানে কাজ করতে থাকা এই ছোট্ট ভাইটার দিকে। ভাইটাকে দেখলাম দোকানের সামনে দাঁড়িয়ে মাটির চায়ের কাপ মুছছে। তাই দেখে বুঝলাম ভাই কিছুটা সময় হলো এই দোকানে থাকবে, আর সেই সময়টুকুর মধ্যে ভাইয়ের ড্রয়িং করে আমি ভাইয়ের রিয়াকশন নিয়ে নিতে পারবো। তাই আমি ঠিক করলাম আজকে এই ভাইটার ড্রয়িং করে এই ভাইটার রিয়াকশন নেবো। এদিকে ভাইটা যখন চায়ের কাপগুলো নিয়ে দোকানের ভিতরে গিয়ে বসলো, আমি বাইরে একটা টেবিলের সাইডে বসে শুরু করে দিলাম ভাইকে দেখে ড্রয়িং করা। প্রথমে ভাইটার মুখের আউটলাইন করে ফেসের শেডিংটা ফুল কমপ্লিট করে নিলাম। ভাইটা এখন ওইদিকে ওর কাজে ব্যস্ত আছে, এখনো বুঝতে পারিনি এইদিকে আমি ওর ড্রয়িং করছি। এর মধ্যে আমার পাশে বসে থাকা ভাইয়ের দোকানের কিছু কাস্টমার ওরা দেখে বুঝতে পেরে যায় আমি ভাইয়ের ড্রয়িং করছি, ওরা আমার পাশে বসে আমার ড্রয়িং করা দেখতে লাগে। আমি ভাইটাকে আরেকবার ভালোভাবে দেখে নিয়ে ভাইয়ের গেঞ্জির শেডিংটা দিয়ে আস্তে আস্তে ড্রয়িংটা ফুল কমপ্লিট করে ফেলি। আচ্ছা, ভাইটাকে দেখে ভাইয়ের ড্রয়িংটা আমি কতটা ঠিকঠাক আঁকতে পারলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভাইয়ের ড্রয়িংটা ফুল কমপ্লিট করা হয়ে গেছে, চলো এবার ভাইটাকে গিয়ে ড্রয়িংটা দেখানো যায়। দেখা যাক ড্রয়িংটা দেখার পর ভাইয়ের কেমন কি রিয়াকশন আসে। ড্রয়িংটা নিয়ে গিয়ে ভাইয়ের হাতে দেখানো মাত্র দেখতে পাচ্ছ ড্রয়িংটা দেখে ভাই কতটা খুশি হয়েছে। ড্রয়িংটা দেখার সাথে সাথে ভাই একটা মিষ্টি হাসি দিয়ে জানায় খুবই সুন্দর হয়েছে ড্রয়িংটা। আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই কাকাটা ওই ভাইটার বাবা, আসলে উনি একবার গিয়ে আমার পিছন থেকে দেখে এসেছিল আমি ভাইয়ের ড্রয়িং করছি, কিন্তু তখনও ড্রয়িংটা ফুল কমপ্লিট হয়েছিল না। এখন যখন ড্রয়িংটা ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কাকাও ড্রয়িংটা দেখে কতটা খুশি হয়েছে। ভাইটা আমাকে বলে, দাদা আমি তো জানি না তুমি ওইদিকে আমার ড্রয়িং করছো, আগে থেকে যদি আমি জানতাম তাহলে গলায় এই চেনটা পরে থাকতাম, কারণ আমি এই চেনটা সবসময় পরে থাকি। ভাইটাকে আমি বললাম তুমি যেভাবে ছিলে আমি সেভাবেই তোমাকে দেখে ড্রয়িংটা করে দিয়েছি, তোমার গলায় যদি চেনটা থাকতো আমি অবশ্যই তোমার ড্রয়িং ও চেনটা এঁকে দিতাম। ও দেখতে পাচ্ছ ভাই আর কাকাটা কতটা খুশি হয়েছে ড্রয়িংটা দেখার পর। ড্রয়িংটা দেখে কাকাটা ভাইটাকে বলে, বাবা তোকে একদম যেরকম দেখতে সেরকমই এঁকে দিয়েছি, আসলে এই খুশির মুহূর্তটা দেখতে পাওয়ার জন্য এই ড্রয়িংটা করে দাও। কাকাটা ভাইটাকে বলে, তুই যেরকম গেঞ্জি পরে আছিস তোকে যেরকম দেখতে একদম সেম টু সেম সেরকম এঁকেছি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে দুজনেই কতটা খুশি হয়েছে ড্রয়িংটা দেখার পর। ভাইটা বললো ড্রয়িংটা এখানে সুন্দর করে সাজিয়ে রাখবে যাতে ওর দোকানে আসা সমস্ত কাস্টমাররা সবসময় ড্রয়িংটা দেখতে পায়। আজকে ডে 17 এর রিয়াকশন ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে 18 এ নতুন কোনো লোকেশনে নতুন কারো রিয়াকশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।